তৃণমূলের দলীয় নির্দেশে মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক কয়েকদিন পর ইস্তফা দেওয়ার কথা সাংবাদিক সম্মেলনে জানালেন। বৃহস্পতিবার বিকেল 4:30 নাগাদ তার বাড়িতে সাংবাদিক সম্মেলনে তিনি জানান, তিনি গত 10 বছর ধরে পুরসভার চেয়ারম্যান হিসেবে রয়েছে, তার বিরুদ্ধে কোনো দুর্নীতি, কোনো অভিযোগ নেই। তাছাড়াও তিনি জানান, যদি গত লোকসভা নির্বাচনে মাথাভাঙ্গা শহরে তৃণমূলের হারার প্রসঙ্গ আসে, সেই ক্ষেত্রে সহ ব্লক সভাপতি এবং ভাবি পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ডে তৃণমূল হেরেছে বিপুল ভোটে, কিন্তু তার ওয়ার্ডে কম ভোটে হেরেছে, কিন্তু দল তাদের পুরস্কৃত করছে, কিন্তু আমাকে তিরস্কার করা হচ্ছে। তাই তিনি দলীয় নির্দেশ মানবেন, তবে কয়েকদিন পর তিনি ইস্তফা পত্র পেশ করবেন। বন্ধুরা, সবাইকে আমার শুভাশিস, ভালোবাসা, প্রণাম জানাচ্ছি। আজকে আপনাদের আমি এখানে ডেকেছি মূলত এই কারণেই যে আমি মাথাভাঙ্গা পৌরসভার পৌরপিতা লক্ষ্যপতি প্রামাণিক। কয়েকদিন আগে আমাদের জেলা সভাপতি মাননীয় অভিজিৎ দেবভৌমিক মহাশয় আমাকে একটা মেসেজ করেছিল যে আমাকে আমার পদ থেকে আমাকে রেজিগনেশন দিতে হবে। পরবর্তীকালে আমি প্রতিবাদ করেছিলাম যে এটা মেসেজের ভিত্তিতে কী করে রেজিগনেশন হয়। পরে সেই মেসেজটা একটা চিঠি আকারে উনি আমাদের পাঠিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে রেজিগনেশন দিতে হবে, এবং পরবর্তীতে কে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবে সেটা ওর মধ্যে বিস্তারিত দেওয়া আছে। তো এই নিয়েই আজকে আপনাদের আমার ডাকা। আমি দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই। আমি একটা ছোট একটা লিফলেট আকারে আপনাদের জ্ঞাতার্থে আমি এখানে দিয়েছি। এটা আগে আমি পড়ি, তারপরে আপনাদের প্রশ্নের আমি উত্তর দেব। গত 2015 সাল থেকে পৌরপিতা হিসেবে আমি কাজ করে আসছি। মাঝে 2 বছর করোনা কালে কোভিড পিরিয়ডে আমি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ছিলাম, এবং টানা 2 বছর জীবন বাজি রেখে আমি আর্তপীড়িত মানুষের আমি সেবা করেছি। পরবর্তীতে আবার দ্বিতীয়বারের জন্য পৌরপিতা হিসাবে আমি মনোনীত ও নির্বাচিত হই। ওই বোর্ডে প্রদেশ নেতৃত্বের নির্দেশ অমান্য করে এবং আমাকে এবং ভাইস চেয়ারম্যানের বানানোর বিরোধিতা করে এবং নির্বাচন হয়। তারা বিরোধিতা করেছে কিছু কাউন্সিলর, এবং সেখানে নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ সদস্য সমর্থনে আমি আবার চেয়ারম্যান নির্বাচিত হই। সেদিন যারা প্রদেশ নেতৃত্বের নির্দেশ অমান্য করেছিল, আজকে কিন্তু তারা পুরস্কৃত। আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নাই, এবং তারপরেও এই অপসারণের পিছনে কোনো যুক্তি বা কারণ কোনো দর্শানো হয়নি। এদিকে পারফরমেন্সের নিরিখে হলে আমার থেকে অনেক বেশি ভোটে পরাজিত ওয়ার্ডের কাউন্সিলর এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি কি করে পুরস্কৃত হয়? শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে আবার পুনরায় সভাপতি পদে বহাল করেছে কিছুদিন আগে। আমি মনে করি রাজবংশী সমাজের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আমি এসসি হিসাবে এখানে নমিনেটেড হয়েছিলাম। সমষ্টিগত বসবাস নিয়ে এই পৌরসভা আমাকে নির্বাচিত উপযুক্ত প্রতিনিধি যোগ্য বলে আমি দীর্ঘ প্রায় 10 বছরের অধিককাল সত্য এবং যোগ্য হিসাবে সুষ্ঠুভাবে দলের এবং মামাটি মানুষের সরকারের নির্দেশাবলী মান্য করিয়া আমি কাজ করেছি। আমি কোনো বিভাজনের ভিতর যুক্ত ছিলাম না বা বিশ্বাস আমি করি না। দলের নির্দেশ মেনে আমি 2-4 দিনের মধ্যে পদত্যাগ আমি পেশ করব।